বাংলা বর্ষবরণের আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জানবে বাঙালির চিরায়ত লোক ঐতিহ্যকে। ইতালির রোমে পহেলা বৈশাখের র্যালি ও অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সংস্কৃতির বন্ধনে তারা ভালোবাসতে শিখবে বাংলাদেশকে, এমন প্রত্যাশা আয়োজকদের। ইতালি থেকে রিয়াজ হোসেনের রিপোর্ট। পুরনো গ্লানি ভুলে নতুন উদ্যমে জীবন গড়ার অঙ্গীকারে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করল ইতালির বিভিন্ন সংগঠন। দীর্ঘ ২৬ বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বর্ণিল উৎসবে মেতেছিল রাজধানী রোম। তুস্কলনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বরণ করা হয় ১৪৩১ বঙ্গাব্দকে। ছোটবেলায় এই ধরনের অনুষ্ঠানে আমরা যেতাম এবং আমরা অনেক আনন্দ করতাম। এই একই রকম আনন্দ এই বিদেশের মাটিতে আমরা পাচ্ছি। আমরা আমাদের ঐতিহ্য রিপ্রেজেন্ট করতে পারতেছি প্রবাসের মানুষের কাছে, যারা ফরেনার। অ্যান্ড আমরা চাই ফিউচারেও যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি এবং আমাদের যে নিজের সন্তান তারাও এটা সম্পর্কে জানতে পারতেছে। এই রোম তুস্কলনায় প্রতি বছর আমরা বসিয়ে মেলা করি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা শিখতে পারে। চলতি বছর ঈদ আর বর্ষবরণ উৎসব একই সপ্তাহে হওয়ায় বাড়তি আনন্দ যোগ হয় প্রবাসীদের মাঝে। বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। প্রবাসে বাংলা সংস্কৃতি কৃষ্টি বিকাশের রঙিন ও বর্ণিল এই বৈশাখ উদযাপন এখন বিদেশিদের কাছেও বেশ পরিচিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শুভ নববর্ষ। বাংলা হিস্ট্রি কালচার, বাংলার শিকড় ধরে রাখার জন্য আমাদের প্রজন্মের কাছে এই পয়লা বৈশাখের আয়োজন তুস্কলনা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া পহেলা বৈশাখের আয়োজন শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনায়। ২৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে রোমের তুস্কলনায় বৈশাখ মেলা। এবারও বাঙালি সেজেছিল বর্ণিল সাজে। প্রবাসের মাটিতে এমন আয়োজনে এখানকার নতুন প্রজন্ম বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন, ঠিক তেমনি ইতালিয়ান নাগরিকরাও বাংলাদেশে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা হচ্ছে। রোমের তুস্কলনা পার্ক থেকে রিয়াজ হোসেন, নিউজ 24।